প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 9-এর বাংলা যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য, অর্থাৎ পাস সামেটিকের জন্য স্কুল নম্বর 2, এই 2 নম্বর স্কুলে বাংলা যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 10-এ, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুল ছিল 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো দেখে নিও। আর এর যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। এই প্রশ্নোত্তরের আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে টেলিগ্রাম চ্যানেলে। তো আজকে দেখো প্রথম যে প্রশ্নগুলো দেওয়া আছে, একের দাগে যে প্রশ্ন দেওয়া আছে সেটা হলো এমসিকিউ টাইপ প্রশ্ন। তো এমসিকিউ টাইপ প্রশ্নতে কী বলা আছে দেখো, এখানে প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হয়েছিল 7 দিন। তারপরে আছে নোঙর কোথায় পড়ে গিয়েছিল, সেটা লিখবে তটের কিনারে। তারপরে ছিল ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। সভায় জাঁকিয়ে বক্তৃতা করে গেল, বক্তা রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিয়েছিলেন 12টি, অপশান ক। এরপরে ওই ও কোন শ্রেণীর, ওই এবং ও কোন শ্রেণীর ধ্বনি, সেটা হবে যৌগিক ধ্বনি। তারপরে প্রশ্ন, রত্ন থেকে রতন কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে, তাহলে এখানে কি হচ্ছে স্বরভক্তি, অপশান ক। এরপরে সূচক একে পূর্বাপর সব বলতে দাও, একথার বক্তা হলেন কে, এটা হবে শার্লক। মঙ্গল গ্রহের জল প্রথম পান করলো নিউটন, অপশান ঘ। তাহলে এখানে এমসিকিউটার প্রশ্ন ছিল 8টা, সেটা হয়ে গেল। তারপরে প্রশ্ন থাকো 2-এর দাগে বলা আছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। মানে একে বলা আছে চারি মেঘে সরিষে মুষলধারে জল, চারি মেঘের নাম লেখো। আচ্ছা, এখানে যে 4টি মেঘ আছে সেই 4টি মেঘের নাম লিখতে বলা হয়েছে। তাহলে 2.1 তার উত্তর তোমরা লিখবে 4টি মেঘের নাম কি লিখবে, যে সম্বর্ত, তারপরে আবর্ত, তারপরে পুষ্কর এবং দ্রোণ। তাহলে পুষ্কর, আচ্ছা পুষ্কর এবং দ্রোণ। এটা হলো। নেক্সট প্রশ্ন, বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তি কি ছিল, তোমরা লিখবে ইলিয়াসের সম্পত্তি ছিল যে 7টা ঘটকি, 7টা ঘটকি, তারপরে 2টো গরু আর 20টা ভেড়া ছিল ইলিয়াসের সম্পত্তি। এরপরে বিদুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিল কেন, তোমরা লিখবে এখানে যে বিদুশেখর এমন কেন করেছিল, প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফলে বিদুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিল। তারপরে পিনায়ন কাকে বলে, তাহলে কি লিখবে, পিনায়ন কাকে বলে, তোমরা সেখানে লিখবে যে, এখানে লিখে দিই যে অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারিত হলে মহাপ্রাণ
ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে পিনায়ন বলে। তো উদাহরণ কি দেবে? উদাহরণ এখানে লিখবে থুতু, সেখান থেকে কি থুথু। এরপরে সন্ধি বিচ্ছেদ করো দেশান্তর, এখানে তোমাদের করে দিই। সেটা লিখবে কি? দেশান্তরের যে সন্ধি বিচ্ছেদ সে লিখবে দেশ যুক্ত অন্তর। নেক্সট প্রশ্ন, নিহিত স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। তাহলে নিহিত স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। 2.6 দাগের প্রশ্ন। তাহলে 2.6 এখানে লিখবে পূর্ণ ব্যঞ্জনের মধ্যে একটি একটি অধ্বনি লুকিয়ে থাকে। তারপর লিখবে কি? উচ্চারিত হলেও তা লেখায় থাকে না। উচ্চারিত হলেও তা লেখায় থাকে না বলে এদের নিহিত স্বরধ্বনি বলে। এদের নিহিত স্বরধ্বনি বলে। তাহলে এটা হলো। তারপরের যে প্রশ্ন দেখো, রাজশালক রাজবাড়ি থেকে ফিরে এসে রক্ষীদের কি নির্দেশ দিয়েছিলেন? রাজশালক রাজমহল থেকে ফিরে রক্ষীদের নির্দেশ দিয়েছিলেন ধীবরকে যেন ছেড়ে দেওয়া হয়। তাহলে কি লিখবে? ধীবরকে যেন ছেড়ে দেওয়া হয়। তিনি বলেছেন ধীবরকে যেন ছেড়ে দেওয়া হয়, কারণ আংটির ব্যাপারে সে সব সত্য কথা বলেছে। লিখবে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কারণ আংটির ব্যাপারে সে যা বলেছে সব সত্য, সে কারণে। এরপরে প্রশ্ন, এ লজ্জা আমি কোথায় রাখবো? কোন লজ্জার কথা এখানে বলা হয়েছে? তো লিখবে কি? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক তার মাস্টারমশাইকে নিয়ে লেখা গল্প একটি সাহিত্য পত্রিকায় 10 টাকার বিনিময়ে দিয়েছিলেন। কথক একেই অপরাধ ও লজ্জার সঙ্গে তুলনা করেছেন। তাহলে লিখবে কি? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক তার মাস্টারমশাইকে নিয়ে লেখা গল্প একটি সাহিত্য পত্রিকায় 10 টাকার বিনিময়ে দিয়েছিলেন। কথক একেই অপরাধ ও লজ্জার সঙ্গে তুলনা করেছেন। এরপরে প্রশ্ন 3 দাগে বলা আছে কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এদেরও প্রশ্ন 4 দাগে প্রশ্ন আছে, এগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। বুলে কথার অর্থ কি? লিখবে ভ্রমণ করে। তারপরে আছে এমন অবস্থায় সৃষ্টি হয়েছিল কেন? তার এমন অবস্থায় সৃষ্টির কারণ লিখবে অবধি। তারপরে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, বক্তব্যটি তাৎপর্য করা লিখবে। 4 দাগে যে প্রশ্ন সেটা বলা হয়েছে 60টি শব্দে উত্তর দাও। স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে, কোন কথা সেটা লিখবে। এরপরে তা আর কোথায় লেখা ছিল লিখবে কি? সেটা আর কোথায় লেখা ছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে আলোচক। আচ্ছা, কে কার উদ্দেশ্যে কথা বলেছে এটা লিখবে, এর উদ্দেশ্যে বলা হয়েছে। এবং আর কথা লেখা ছিল, এই কথাটি লেখা ছিল আরও প্লেটের দোরগোড়ায়। এরপরের প্রশ্ন দেখা আছে 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, বক্তাকে। লিখবে ইলিয়াস এর বৃদ্ধা স্ত্রী শামসেমাগি। এখন কি হবে? সে সুখ অনুভব করে। তো এই অবধি লিখবে। 5, 6, 7, 8 এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করব। তো 5 দাগের প্রশ্ন, প্রভু অনুগৃহীত হলাম, প্রভুকে
তলে এখানে কি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে গৃহীত উদ্ধৃত উক্তিটিতে প্রভু হলেন নগর রক্ষায় নিযুক্ত রাজশালক। নেক্সট প্রশ্ন, কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে সেটা লিখবে। তারপরে ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন। ঋষির নাম কি? ঋষির নাম লিখবে দুর্বাসা। তিনি কাকে? তিনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ দিয়েছিলেন সেটা লিখবে। এরপরে আছে বেসরকারি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্রটি আলোচনা করো, সেটা তোমরা লিখে দেবে। এরপরে আছে 6.2 দাগের প্রশ্ন, সে একেবারে সরবরাহ হয়ে পড়লো, কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে লিও তলস্তয়ের রচিত ইলিয়াসের গল্পের থেকে। লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্প থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? কি লিখবে? লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্প থেকে নেওয়া হয়েছে। আর কার কথা বলা হয়েছে সেটা লিখবে কি? লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পের মধ্য পরে বৃদ্ধ দম্পতিকে একথা বলা হয়েছে, এটা লিখতে হবে না। বৃদ্ধ দম্পতিকে একথা বলা হয়েছে, এটার উত্তর এটা। আর এই যে প্রথম পার্টটা, তার উত্তর তোমার লিখবে কি? লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্প থেকে নেওয়া আছে। কোথা থেকে নেওয়া আছে? লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্প থেকে নেওয়া আছে। তারা সরবরাহ হওয়ার কারণ কি? তারা সরবরাহ হওয়ার কারণ এই অবধি থেকে লিখবে এখানে। 7-8 দাগের প্রশ্নে বলা আছে, দেখো, লেখক কার থেকে প্রফেসর শঙ্কু ডায়েরিটি পেয়েছিলেন? সেটা পেয়েছিলেন চাটুর্যের কাছ থেকে, তারক চাটুর্যের কাছ থেকে। ডায়েরিটির বিশেষত্ব কি? ডায়েরিটির বিশেষত্ব তোমরা এভাবে লিখবে। নেক্সট প্রশ্ন, টাফা কি? টাফা সম্পর্কে লিখবে এবং সেখানকার পরিবেশ ও প্রাণীদের পরিচয় দাও। সেখানকার এটা হচ্ছে সেখানকার পরিবেশ এবং এটা হচ্ছে কি? সেখানকার প্রাণী। নেক্সট প্রশ্ন 8 দাগে, কমবেশি 150 শব্দে ভাব সম্প্রসারণ করো। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। তো ভাব সম্প্রসারণ করে যদি তোমার লিখবে তাহলে এই প্রশ্ন তো তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের এখানে 2 নম্বর স্কুলে বাংলা যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য। তোমাদের যদি সমাগম করে তাই ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।